তুমি একটা কেমন জানি কেমন আনরোমান্টিক। এরকম একটা প্রকৃতি, এরকম একটা নির্জনতার মধ্যে তুমি প্যান্টের পকেটে হাত গুটিয়ে রাখছো। এখন আমিও যদি তাই করি? তুমি তো সেটা পারবা না। কেন? কারণ তোমার তো আর আমার প্যান্টের মতো পকেট নেই। এই হলো উত্তর। যাই বলিস তানভীর, তোকে একটা ধন্যবাদ না দিয়ে পারাই যাবে না এত সুন্দর একটা জায়গাতে নিয়ে আসার জন্য। নো বান্ধবী, শুধু ধন্যবাদে তো কাজ হবে না, তোমাকে পার্টি দিতে হবে। পার্টি, কি বলিস মৌসুমী? এক্স্যাক্টলি, জায়গাটা আসলে অনেক সুন্দর। তুই কিন্তু একটা পার্টি পাও না দোস্ত। কিন্তু আমার কথা হচ্ছে, আবির আর জবা গেলটা কোথায়? দেখ, হয়তো আলাদা হয়ে ঘুরছে, প্রেম করছে। প্রেম একটু দে না প্রেম করতে ওদেরকে। হ্যাঁ তা করতে পারে, কিন্তু এই জঙ্গলে একা একা ঘুরে বেড়ানো কি ঠিক হবে? এক্স্যাক্টলি, আমরা যাই করি না কেন আমাদের কিন্তু দলছুট হওয়া যাবে না। তা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু যাবেটা কোথায় ওরা? চল তো ওই ঘন জঙ্গলে দেখি। ঠিক আছে, চল। সরি, এই যে হাত ধরলাম, আমি তোর ছাড়ছি না। মাঝে মাঝে না ছাড়লে কাজ করব কিভাবে? আর কাজ না করলে সংসার চলবে কিভাবে? সংসার সংসার চলবে ভালোবাসা দিয়ে। হ্যাঁ, তাহলে তো হতোই। পৃথিবীতে কোনো প্রেমিক প্রেমিকাদের সংকট হতো না। খিদে লাগলে ভালোবাসা খাবে? শোনো, আগে পেট ভরবে, তারপর ভালোবাসা করবে। আসো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, মানুষ ভালোবেসে যা খায় তা খেয়ে যেন মানুষের পেট ভরে যায়। আবির, ভালো হবে না কিন্তু। তুমি অন্য কিছু ইঙ্গিত করছো। মোটেও না জবা, বরঞ্চ তুমি বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছ। ওকে, চলো। জবা, হ্যাঁ, কালকে থেকে আমাদের নতুন জীবন শুরু হচ্ছে, একেবারে আমাদের জীবন, তাই না? হ্যাঁ। কখনো ভাবিনি পরিবার পরিজনদের ছেড়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে। দেখো, আমরা কিন্তু গভীর জঙ্গলে চলে এসেছি। গভীর জঙ্গল? হ্যাঁ, এখন আমাদের সবার কাছে যাওয়া উচিত। ঠিকই বলছো। কুইক, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ, চলো।
তোরা? আসলে আমাদের এরকম একটা পরিবেশে আসাই উচিত হয়নি। আমার তো মনে হচ্ছে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো কিনা এটাই তো এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবির, তানভীর, তোমরা কি একটু দেখবে পথ খুঁজে পাওয়া যায় কিনা? আরে বাবা, কম তো আর খোঁজা হলো না। আমার মনে হচ্ছে আজকে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে, তারপর কালকে সকালে আবার দেখা যাবে। আচ্ছা আমি একটা কথা বলি, শোন, আমরা আর যাই করি না কেন আমাদের দল ছাড়া হওয়া যাবে না, ঠিক আছে? আরে দেখ, আমার তো মনে হচ্ছে এখানে পশু পাখির হাতে আমাদের প্রাণ হারাতে হবে। হা, বাজে চিন্তা মাথায় এনো না তো, নিশ্চয় একটা উপায় হবে। ভয় পাইতেছো? ভয় পাও না, আমি পশু পাখি ভূত প্রেত না, মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। আমি তোমাদের ক্ষতি করব না, বরং উপকার করব। এই জঙ্গল থেকে বাইর হওয়ার উপায় বলবো। সত্যি আপনি পারবেন? তাহলে প্লিজ আমাদেরকে বাঁচান, আমাদেরকে পথ খুঁজে দিন। কিন্তু আপনি এত রাতে জঙ্গল এলেন কি করে? আমি এইখানেই থাকি। কি সবাই অবাক হইলা মনে হয়? আমার বাড়ি পাশেই। তোমরা আমার সাথে চলো, গেলেই সব দেখতে পারবা। চলো। আপনি যে আমাদের কোনো ক্ষতি করবেন না তার নিশ্চয়তা কি? আমারে বিশ্বাস করা ছাড়া তোমাদের আর উপায় নাই। তোমরা এখন যেই জঙ্গলে আইছো, এই জঙ্গল থেকে বাইর হওয়া অসম্ভব। আমি একমাত্র পারবো তোমাদের এই জঙ্গল থেকে বাইর করতে। আসো আসো। আচ্ছা, এই চল আমরা যাই নাকি? চল, হ্যাঁ যাই।
মাই গড, এত গভীর জঙ্গলের ভেতর এরকম একটা জায়গা আসলে জাস্ট কল্পনাই করা যায় না। এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা কল্পনা করা যায় না। আমার ধারণা আপনার এখানে থাকাটাও তেমন একটি ঘটনা। হ্যাঁ ছেলে, তোমার কিন্তু বেশ বুদ্ধি। তাহলে আপনি এখানে আসছেন, এই গল্পটা আমরা সবাই আপনার কাছ থেকে জানতে চাই। সব বলবো, তোমরা আগে বিশ্রাম নাও। আগে বিশ্রাম নাও, তারপরে বলবো। অনেকদিন পরে গল্প করার লোক পাইছি। আমরা বিশ্রাম নিব, তবে আগে আপনার গল্প শুনবো তারপর। আচ্ছা বসো, চলো আসো আসো। এবার আমরা আপনার এখানে আসার গল্পটা জানতে চাই। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? তা প্রায় 40 বছর। 40 years. My God. কি অনেকটা সময় মনে হইতাছে? আমার কাছে কিন্তু মনে হয় 40 দিন। একটু খুলে বলবেন প্লিজ? আমার না খুব শুনতে ইচ্ছে করছে। তাইলে শুনো, আমার বয়স তখন সবেমাত্র 18। আমাদের গ্রামের নাম ছিল শান্তিপুর। সত্যি সেখানে শান্তি ছিল। নদী নালা, গাছপালা, অপরূপ সুন্দর প্রকৃতি। আর সেই প্রকৃতিতে আমি ছিলাম উড়ন্ত পাখি। আমাদের বাড়ির পাশে একখানা পুকুর ছিল। সেই পুকুরে রোজ আমি যাইতাম জল আনতে। আর সেখানে তুই যে আমার জানেরই জান, আত্মার সাথে জোড়া। এক মুহূর্ত বাঁচব না তো আমি তোকে ছাড়া। তুই যে আমার জানেরই জান, আত্মার সাথে জোড়া। এক মুহূর্ত বাঁচব না তো আমি তোকে ছাড়া। আমার সুখের জগৎটা যে তোকে নিয়েই গড়া। তুই যে আমার জানেরই জান, আত্মার সাথে জোড়া। যদি চলে যাই আমি নীল আকাশের কাছে, খুঁজে নিস তুই আমায় সন্ধ্যা তারার মাঝে। তোর হয়ে আছি আমি, তোরই হয়ে রব, চিরদিন তোকে শুধুই ভালোবেসে যাব। কি সমস্যা আপনার? তুমি সমস্যাটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না। বুঝলাম না। রাধা যখন পুকুরে জল আনতে যাইতো, ঠিক সেরকম কৃষ্ণ লুকায় লুকায় দেখতো আর ঢিল মারতো।
তারপর তারপর কি? তারপরে তো শুরু হয়ে গেল আমার প্রেম কাহিনী। তা আপনি কি আপনারে কৃষ্ণ ভাবেন? তোমারে রাধা ভাবলে নিজেরে কৃষ্ণ ভাববো না? তো কৃষ্ণের মতন বাঁশি বাজাতে পারেন তো? নিজেরে কৃষ্ণ ভাবি আর বাঁশি বাজাতে পারবো না, তা কি হয়? বুঝতে পারছি, আপনি না আমার বিপদে ফেলবেন। খালি বিপদটাই দেখলা, ভালোবাসাও যে ফেলছি সেটা দেখলা না? আমি যদি পারতাম, বাদ দেন। আজকে রাইতে কৃষ্ণের বাঁশি কিন্তু তোমারে ডাকবো। তুমি না আসা পর্যন্ত কিন্তু বাঁশি থামবো না। আপনার বাঁশির সুর যে আরো কারো কানে যাইতে পারে সেই খবর আছে? আমার বাঁশির আওয়াজ আর সবার কানে গেলেও বুকে যাবে একজনেরই, সে হলো আমার রাধা। আমি কারো রাধা না, আমি হইলাম জুলেখা। ঠিক আছে, আমি তাহলে ইউসুফ হয়ে গেলাম। আমরা তাহলে ইউসুফ জুলেখা। আমার ভয় করতেছে, আমি এখন যাই। আমার হাতটা ধরো, তাহলে দেখবার ভয় করবো না।
না, আমরা ঘুমাবো না, আগে আপনার গল্পটা শুনবো, তারপর আমরা ঘুমাবো। জি। এতক্ষণ গল্পটা যতটা ভালো লাগলো, তারপর ততটাই। না, আমরা তারপরও শুনতে চাই। আমাদের প্রেম বেশ জমে উঠলো। চুরি করে দেখা করা, কথা বলা, জমে ওঠা প্রেমের মধ্যে হঠাৎ বাধা এলো, ঠিক সিনেমার মতো। ঘটনা যা শুনলেন তার যাচাই বাছাই করার কোনো দরকার নেই। আমাদের এই রক্ষণশীল গ্রামে এইসব চলতে দেওয়া যাবে না। যদি একজনকে শাস্তি না দেই তাহলে এর সংখ্যা বাড়তেই থাকবে। আমি এই গ্রামের মাতাব্বর, এই পাপের ভাগী আমারও হতে হবে। সুতরাং এই অপরাধ বরদাস্ত করার সুযোগ আমার নাই। আমার সাপ সাপ কথা, আগামী 15 দিনের জন্য জুলেখা এবং ওই আমিনুলের পরিবারকে আমি এক ঘরে ঘোষণা করলাম। ঠিক আছে। আপনি এনে আসছেন কেন? কেউ যদি দেখে ফেলে? জরুরি কথা আছে। আমাদের জন্য কি আমাদের পরিবার শাস্তি পাবে? এটা বলে এখন আর লাভ কি? শাস্তি তো বাস্তবায়ন হয়ে গেছে। চলো আমরা দুজন পালাই যাই, তাহলে আর কোনো সমস্যা নাই। কোথায় যাব? হাল্লার দুনিয়ায় কি দুইটা মানুষের জায়গা হবে না? আর পরিবার? মাথায় যদি না থাকে তাহলে মাথা ব্যথা কিসের? আমরা যদি না থাকি তাহলে সমস্যা কি? না, আমার ভয় করে। হাত দুটা ধরো। আমার বিশ্বাস করো না তুমি? হ্যাঁ, তাহলে কালকে ভোরবেলা রেডি থেকো, পালাই যাও।
আমিনুর আমার এই জঙ্গলে নিয়ে আইলো, এই বাড়িটায়। তখন এই বাড়ির অবস্থা আরো ভালো ছিল। আমি অবাক হইলাম জঙ্গলের মধ্যে এমন একটা বাড়ি দেখা। সে আমারে বলল আমাদের জন্য এই ব্যবস্থা করছে। একটু ভয় করতো আমার, কিন্তু যখনই আমিনুরের হাতটা ধরতাম সব ভয় কাটে যাইত। যাই হোক, এই জঙ্গলে আমরা সংসার শুরু করলাম। বৃক্ষতলায় করবি বস, জ্যোৎস্না দেখবি আকাশে। বৃষ্টি বাদল ঝড় তুফানে রাখবি রে তোর ছায়া তলে। কত কত স্বপ্ন ছিল, সুখের সংসার গড়িবা, সেই ভালোবাসার
রে বন্ধু আনলো সময় মরিবা সেই ভালোবাসা রে বন্ধু আনলো সময় মরিবা যাও না, না গেলে হয় না। আমি এনে একা তোমারে সারা কি বলো, না গেলে কি হয়? একটু বাড়ি ঘরের খোঁজ খবর নিতে হয় না? আর তাছাড়া খাবার দাবারও তো কিনতে হইব। তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসবা। আমার পরান রে ছাড়া কি বেশিক্ষণ থাকতে পারো? তুমি আমার পরান না? কেন? আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি চলে আসুন। তুমি থাকো, হ্যাঁ? যাবো আর আসবো। ওই চাবি দে, জলদি কর। কিরে তালা কই? ভিতর দিয়ে বন্ধ কেন? ওস্তাদ, অবশ্য ভিতরে কেউ আছে। ভিতরে কে? কই থেকে এলো? হ্যাঁ ভিতরে কে? ভিতরে কে? ওস্তাদ, এই ধর। এই ভিতরে কে? এই কে ভিতরে? এই ভিতরে কে? এই ভিতরে কে? ভিতরে কে? এই কে তুই? এই তুই কোথা থেকে আসছিস? কে তুই? পুলিশের লোক? গুপ্তচর? আমি পুলিশ টুলিশ কিচ্ছু না, আমার সারে দেন, আমার কিছু করেন না। তুই কোথা থেকে আসছিস এখানে? কে নিয়ে আসছে তোরে? আমার আমিনুর নিয়ে আইছে। আমিনুর মানে আরেকজন আছে? সে কই? আমি জানি না। জানি না মানে? আমি জানি না, আমার তো ভয় লাগে। আল্লাহ, আমি আপনার ছোট বোনের মতো, আপনি আমার ভাইয়ের মতো, আমার কোনো ক্ষতি করেন না। ঠিক আছে, বসো বসো। ঠিক আছে, তুমি 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 আমার বোনের মতো। তুমি আমার সব খুলে কও। কে তুমি? কও। আমার নাম সুলেখা। সুলেখা? সুলেখা নামে তো আমার একটা ছোট বোন ছিল। কও, তোমার সব কথা আমি শুনুম। কও, মনে করো আমি তোমার আপন বড় ভাই। কও, তোমার সব কথা আমি শুনুম। কও আমার কাছে। বিপদে পড়ে এনে আইছি।
ও মাই গড, তারপর? এই বিপদ থেকে আপনি রক্ষা পেলেন কিভাবে? আমার তো শুনে এখনই হাত পা কেমন শিরশির করছে। আরে ভাই, তোরা কি ঘটনাটা শেষ করতে দিবি? আমি কোনো বিপদে পড়ি নাই। আমি ওই ডাকাতটারে সব খুইলা বলি। পরে জানতে পারি বাড়িটা ওনার। ওই ডাকাত হীরাবাই, ওনার বোনের নামও ছিল জুলেখা। উনি আমার বোনের মর্যাদা দেয়, আশ্রয় দেয়। আমার মনে হয় না সে আর ফিরাইব। তোমার আমি রেখে আসি। সে ফিরবে, অবশ্যই ফিরবে। সে না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। ভালোবাসায় আস্থা থাকা ভালো, কিন্তু অন্ধ হওয়া ভালো না। অত ভালো মন্দ আমি বুঝি না। আমি তার জন্য অপেক্ষা করব, এটাই সত্য। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। 40 বছর ধরে আমি আমিনুরের জন্য অপেক্ষা করতেছি। আমাদের একটা বাচ্চাও হয়েছিল, বাঁচে নাই। আপনার সেই ডাকাত ভাইটা এখন কোথায়? সেও মারা গেছে। আপনি কালকে আমাদের সাথে বের হবেন, আপনার গ্রামের বাড়িতে যাবেন। না না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আমি 40 বছর ধরে না অপেক্ষা করতেছি, যদি সে ফেরত আসে। এমনও তো হতে পারে তার কোনো দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এমনটা যে হবে আপনার তো জানা ছিল না, কিন্তু আপনার তো ভাবা উচিত ছিল, তাই না? হ্যাঁ, মানুষটা সুস্থ আছে কিনা সেটা ভেবে হলেও আপনার একবারের জন্য হলেও গ্রামে যাওয়া উচিত। চাচা, 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 আমি জুলেখা। আমরা সবাই ধরে দিয়েছিলাম আমিনুর তোরে নিয়ে পালাইছে, কিন্তু সে যখন ফিরল তখন আমাদের ভুল ভাঙল। সে সবকিছু অস্বীকার করল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। কিন্তু ও যখন সবার সামনে মিলে বিয়ার প্রস্তাব দিল আর বিয়া করলো, তখন বুঝলাম সে সে আসলে একটা শর্ট মিশা কথা বলছে।
থামো চাচা, থামো। একটা মানুষ কেমনে পারলো? এই পৃথিবী থেকে বিশ্বাস বইলা কিছু নাই। না না নাই, থাকলে তুই কি পারতি তোর মা বাবার মনে কষ্ট দিতে? কি কষ্টে যে মরছে তোর মা বাবা। তুই থাকলে, তুই যদি দেখতি। আব্বা আম্মা আমারে অনেক অভিশাপ দিছে, তাই না চাচা? না না, মা বাবা কখনো সন্তানকে অভিশাপ দেয় না। সন্তান যত কষ্টই দেখ, মা বাবা কখনো সন্তানকে অভিশাপ দেয় না। তবে উপরওয়ালা মনে হয় সেটা ভালোভাবে নেয় না, একটা শাস্তি সে দেয়। আমি কি সেই শাস্তিটাই পাইতেছি চাচা? আচ্ছা চাচা, এই শাস্তিটাকে শুধু আমি একাই পাইতেছি? উপরওয়ালা শুধু আমার এই শাস্তিটা দিল? উপরওয়ালা তোরে শাস্তি দেয় নাই, তুই শাস্তি দিছিস। যেমন তোরে শাস্তি দিছে, তেমন হ্যাগরেও শাস্তি দিছে। আমি তার শাস্তিটা দেখতে চাই। আমার একটু তার কাছে নিয়ে যাবা? কেমনে নিয়ে যাব? সে তো নিয়ে যাওয়ার জায়গায় নাই। তুই যেমন কষ্ট পাইছস, মরার আগে সেও কষ্ট পাইছে। পাশে কেউ ছিল না, মরার আগে সবাই ডাইকা কি যেন বলতে চাইছিল। কিন্তু তার আগেই জবান বন্ধ হয়ে গেছে। আবির, আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এইভাবে বাবা মাকে না বলে বিয়ে করব না। আমিও সেটাই ভাবছি। চাচা, তার কবরটা কই? আমার একটু নিয়ে যাবা? পুরানো ভিটাতেই আছে, ওই কবর ছাড়া আর কিছু নাই তার। কোনো সন্তান সন্ততি হয় নাই, আর মিলিও ছিল এক বাপের এক বেটি। এখন বংশ নির্বংশ। তবুও একটা বার এক নজর দেখতে চাই। দোহাই লাগে চাচা, তুমি না কইরো না, আমার একটু নিয়ে চলো।
না গেলে হয় না, আমি এনে একা, তোমারে সারা তুমি কি বলো, না গেলে কি হয়? একটু বাড়ি ঘরের খোঁজ খবর নিতে হয় না? আর তাছাড়া খাবার দাবারও তো কিনতে হইব। তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসবা। আমার পরান রে ছাড়া কি বেশিক্ষণ থাকতে পারো? তুমি আমার পরান না? কান্দো না। আমি যাবো আর আসবো। তুমি কবে নিদ্রায় চলে গেলে? খুব শান্তিতে আছো না নিদ্রায় যায়? আমার হিসাব নিকাশ গুলো এখন কে মেলাবে? আমি যে 40 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করলাম, সেটা কি আমার অপরাধটা কি? ভালোবাসছিলাম, কি রে আমার অপরাধ ছিল? নাকি তোমারে পাগলের মতো বিশ্বাস করছিলাম, সেইটা আমার অপরাধ ছিল? তোরে ভালোবাসা আমি ছাড়লাম সাধের পরিবার, সেই ভালোবাসার বন্ধু আনলো সময় তুই বন্ধু বইলা ছিলি, আমারে পাইলে পাশে বৃক্ষতলাই করবি বস, জ্যোৎস্না দেখবি আকাশে, বৃষ্টি বাদল ঝড় তুফানে রাখবি